আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি ঢাকা থেকে শরীয়তপুর ভ্রমণ করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আশা করি ভালো লাগবে। শুরু করা যাক। গাইস, এখন আমি আছি আজিমপুর। বাসের জন্য অপেক্ষা করছি, নীলাচল বাসে যাত্রাবাড়ি যাব। জন্য অপেক্ষা করতে করতে আমি আরও সামনে চলে গেলাম। আস্তে আস্তে নিউ মার্কেট দিকে চলে যাচ্ছি, ভাবছি ওইখান থেকে বাস পাবো। রাস্তায় এই পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এই কারণে আমি সামনে যাচ্ছি। হেঁটে হেঁটে আমি ইডেন কলেজ হয়ে সামনে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। এখন আমি নিউ মার্কেটে বাসের জন্য অপেক্ষা করছি। এটা হচ্ছে নিউ মার্কেট। এখন আমি বাস পেয়ে গেলাম অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে। এখন বাসে উঠে গেলাম, এখন পড়লো সিগন্যাল। পাশের এই যাত্রীগুলো কিন্তু আমার আগে আসছে, কিন্তু আমি সামনে চলে আসার কারণে তারা পরে উঠতে পারছে। এই যে এখানে অনেক যাত্রী ছিল, তারপর অনেক যাত্রী উঠালো। এটা হচ্ছে আমি সামনে বসছি ভিডিও করার কারণে, না হলে পিছু থেকে কিছু বোঝা যাবে না। এখন বাসটা চলে আসলো বক্সিবাজার মোড়ে। আর এটা হচ্ছে চাঙ্কারপুল মোচড়। এখানে আবার সিগন্যাল হয়েছে, সিগন্যালে অনেকক্ষণ বসেছিলাম। তারপর সিগন্যাল ছাড়ার পরে আস্তে আস্তে আমাদের বাসটা চলা শুরু করলো। তারপর ব্রিজে ওঠার আগে আবার সিগন্যাল হইলো, আমাদের সাইডটা ছাড়ছে। এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি, ব্রিজে উঠতেছি। ডান পাশে মনে হয় সিগন্যাল হয়েছে। চলে আসলাম আমরা টোল প্লাজায়। সো টোল প্লাজার পাশ দিয়ে আমাদের বাসটা চলে গেল। মানে যারা সায়দাবাদের যাত্রী ছিল তাদের নামায় দেওয়া হইতাছে, বাম পাশ দিয়ে ওনারা হেঁটে হেঁটে চলে যাবে। ওগুলো অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগতেছে। বামে হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট। সো আমি এখানে নেমে গেলাম। তারপরে এই পকেট গেট দিয়ে আমি বের হয়ে গেলাম। তারপর আমি রিক্সার জন্য হাঁটতেছিলাম। তারপর আমি একটা রিক্সা পেয়ে গেলাম। এখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি যাত্রাবাড়ি রাস্তা চলে গেলাম। সে যাত্রাবাড়ি চৌরাস্তা। ওর কোনো মতে আমি বাস দেখতে পেলাম, সো নগদ আমি বাসে উঠে গেলাম। বেশি কিছু দেখালাম না, তারপরে আমি বাসে উঠে গেলাম। কারণ আপনাদের সুবিধার্থে আমি সামনে বসলাম ভিডিও করার জন্য। এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। বাসের ভিতরে যাত্রী ছিল অনেক, ওরা ডাইকা ডাইকা অনেক যাত্রী তুলতেছিল। সো এখান থেকে নড়িয়া পর্যন্ত ভাড়া ছিল 500 টাকা। ঈদের জন্য ভাড়া বাড়তি নিছে এবং সুযোগের সদ্ব্যবহার যাকে বলে আর কি। তারপর আমাদের বাসটা আস্তে আস্তে চলা শুরু করলো। পাশে দেখতে পাচ্ছেন লম্বা সিরিয়াল। এই সিরিয়ালটা একবারে যাত্রাবাড়ি থেকে একবার পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আপনারা আমি দেখাবো, দেখেন। চলে আসলাম পোস্তগোলা ব্রিজ এবং ডান পাশে দেখছেন ওই জামটাই। একটু বাসের ইঞ্জিন নয়েজ শোনাই। আর এটা হচ্ছে মাওয়া হাইওয়ে।
চলে আসলাম বঙ্গবন্ধু টোল প্লাজায়। বাম পাশে হচ্ছে রেল লাইন। বাম পাশে এনে একটা নতুন ইনটেক বাস। তারপর আমরা চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজার একটু সামনে। তারপর আমাদের টোল দিচ্ছে 2000 টাকা। উপরের ব্রিজটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য। আর আপনারা হয়তো বা জানেন যে পদ্মা সেতুর নিচ দিয়ে হচ্ছে ট্রেন লাইন, ট্রেন যাওয়ার রাস্তা। পাচ্ছেন যে বিশাল পদ্মা সেতু। চলে আসলাম নাওডোবা পয়েন্টে। পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর, আর রাস্তার দুই পাশে গাছপালাগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এগুলো হচ্ছে গ্রামীণ রাস্তা। গ্রামীণ রাস্তা যাকে বলে আর কি, দুই পাশে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা।
আর এই জায়গাটার নাম হচ্ছে রূপবাবুর হাট, হচ্ছে বাজার, রূপবাবুর বাজার। দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর লাগতেছে, দুই পাশে গাছপালাগুলো, মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। পাশে দেখেন কত সুন্দর নদী, নদীর ডান পাশে রাস্তা, কত সুন্দর ভিউ। আর আজকে অনেক বাতাস ছিল, এই কারণে অনেক ভালো লাগতেছিল। রাস্তা অনেক সরু ছিল, দেখেন আসতেছিলাম তাই ওনারা দাঁড়িয়ে ছিল, আমরা যাওয়ার পর ওনারা আবার যাবে, রাস্তা এতটাই সরু। আর এই দিক দিয়ে হচ্ছে রাস্তা বড় করার কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন আপনার ডান পাশ দিয়ে, এবং বাম পাশ দিয়ে হচ্ছে রাস্তা বড় করার কাজ চলতেছে। আর দেখুন রাস্তায় কি অবস্থা, একটা বাস গেলে আরেকটা বাস যাইতে পারে না, দাঁড়ায় থাকতে হয়। দেখেন কত চিপা রাস্তা। এখন আমাদের পাশে গাড়ি দাঁড়ায় আছে, ওই পাশের গাড়ি আসতেছে। এখন আবার ওই পাশের গাড়ি দাঁড়ায় আছে, আমাদের গাড়ি যাচ্ছে। দেখেন আমাদের পিছনে কত লম্বা লাইন, বাসের সিরিয়াল, তারপর সামনে কত জাম। আমি বাস থেকে নেমে গেলাম, বাসে একটু ভিডিও দিলাম, রাস্তার ভিডিও। অনেকক্ষণ আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, তারপর একটু গেলাম, তারপর আবার দাঁড়াচ্ছিলাম। এই হচ্ছে রাস্তার অবস্থা। ওই পাশের বাসগুলো দাঁড়ায় আছে, আমরা যাচ্ছি। তার মূল উদ্দেশ্য এই ছোট রাস্তাগুলো, দেখেন সামনে ভ্যানগুলো দাঁড়ায় আছে, আর শুধু একটা বাসই যাওয়া যায় না এখান দিয়ে, তো কিভাবে আরেক বিপরীত পাশের বাসগুলো কিংবা যানবাহনগুলো আসবে এখান দিয়ে, এই কারণে হচ্ছে জামগুলো সৃষ্টি হয়। এটা রাতের অন্ধকারে আমাদের বাস ছুটে চলছে। চিপা যে সামনের বাসগুলো এখন আবার পিছে নিচ্ছে, তারপর আমাদের বাস যাবে। এই জন্য বাসের ইঞ্জিন নয়েজ দিলাম। আমাদের বাসটা আল্লাহর রহমতে নড়িয়া বাজারে এসে পৌঁছায়। আপনারা অনেকেই জানেন যে নড়িয়া ব্রিজ নতুন করে নির্মাণ কাজ চলছে, এই কারণে ট্রলার দিয়ে পার হতে হয়। তো আমি চলে গেলাম ট্রলার ঘাটে, তারপর ট্রলার পার হয়ে নড়িয়া বাজার চলে আসলাম। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।